ভোরের কুয়াশা কাটতে না কাটতেই আপনি হাঁটতে গিয়ে হঠাৎ দেখলেন মাটির ওপর পড়ে আছে লম্বা ফাঁপা একটা খোলস, যেন একেবারে আস্ত একটা সাপ। ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু জানেন কি, এই খোলস আসলে নতুন জীবনের গল্প বলে। সাপ যখন বড় হতে থাকে তার শরীর বাড়ে, কিন্তু চামড়া বাড়ে না। তখন পুরনো চামড়া হয়ে ওঠে আঁটসার, অস্বস্তিকর। তখনই শুরু হয় প্রাকৃতিক বদল। পুরনো খোলস ঝরিয়ে নতুন এক ত্বকের জন্ম দেয় সাপ। এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা বলেন একডাইসিস। চামড়া বদলানোর আগে সাপের চোখ হয়ে যায় ধূসর, গায়ের রং মলিন, তারা হয়ে পড়ে দুর্বল, কিছুটা বিভ্রান্ত। এই সময় সাপ আশ্রয় নেয় নিরাপদ গর্তে। তারপর পাথরে ঘষে পুরনো চামড়া ফাটল ধরায় এবং সেখান থেকেই ধীরে ধীরে বেরিয়ে আসে নতুন রঙিন শরীর। খোলস ঝরানোর এই প্রক্রিয়া শুধু আরাম নয়, এটি এক ধরনের আত্মরক্ষা। পুরনো চামড়ার সঙ্গে শরীর থেকে ঝরে যায় ক্ষতিকর পরজীবী। নতুন চামড়া হয় আরও নমনীয়, আরও কার্যকর। এবং আশ্চর্যের বিষয় হলো, এই পুরো প্রক্রিয়াটি একেবারেই ব্যথাহীন। প্রকৃতির খেলায় সাপ একা নয়। মাকড়সা, ঘাস হরিণ, কাকড়া, অনেক প্রাণী ঝরায় তাদের বাহিরের স্তর, কেউ বড় হওয়ার জন্য, কেউ পরজীবী ছড়াতে। এই এক চমৎকার কৌশল, টিকে থাকা নিঃশব্দ লড়াই। সাপ পুরনো খোলস ফেলে এগিয়ে যাচ্ছে নতুন শরীর নিয়ে, ঝোপঝাড়ের মাঝে হারিয়ে যাচ্ছে। খোলস ঝরানো মানেই নতুন শুরুর গল্প। ভয় নয়, এ প্রকৃতির নিয়ম। পরিপূর্ণতা পেতে মাঝে মাঝে নিজেকে ঝরিয়ে ফেলতে হয়। পুরনো রূপ, পুরনো ক্লান্তি, পুরনো সীমাবদ্ধতা। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।